শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ তো মকর সংক্রান্তি, কার কার বাড়িতে পিঠে পুলি হচ্ছে জানিও। কিন্তু আজ হচ্ছে রবিবার, মানে আমি ভয়েস ওভার দিচ্ছি রবিবারে, বাট ব্লগটা তো শনিবারের। তো আজকে তো এখানে মকর সংক্রান্তি সবাই খুব বড় করে সেলিব্রেট করে। তো সকালবেলায় উঠে দেখো না, চিনিকে চুল টুল বেঁধে দিয়েছি। ওই যে গাঁদা ফুলের মালাগুলো একটা জায়গায় রাখা ছিল, ওগুলোকে টেনে বের করেছে। তো রান্নাঘরে এসে আগে চিনির খাবারটা বানিয়ে নিলাম। ছাতু খাবে, ছাতু দিয়ে স্মুদি বানিয়ে দেবো। আর আমার চিয়া সিডটা ভিজিয়ে রেখে আগে ওকে খাইয়ে এসেছি। তারপরে এসে না ফুলকপি কেটে নিয়েছি। আর কালকে সন্দীপকে একটা সেই ফুলকপির ভর্তা খাইয়েছিলাম, তোমাদেরকে বললাম ব্লগে। ছেলে আবার আমাকে ডিমান্ড করেছে, ফুলকপি কি আর ঘরে আছে, না আমি নিয়ে আসবো। ও নাকি আজকেও ফুলকপির ভর্তা খাবে। তো অর্ধেক ফুলকপি ছিল, আমি বললাম আছে, আমি বানাবো। আর রান্না বেশি করতে হয়নি, কারণ কী বলতো, কালকে রাত্রিবেলা আলুর দমটা তো একটু বেশিই করেছিলাম। দুজন খাওয়ার পরে প্রায় আরও অনেকটা ছিল, মানে হাফ রয়ে গেছে। তো ওই হাফ আলুর দম আর ফুলকপির ভর্তা দিয়ে হয়ে যাবে। তো ওই আর কি একটু কেটে ধুয়ে টুয়ে কুকারে দিয়ে নিচ্ছি। কুকারে একটু নুন হলুদ দিয়ে না, মানে সরি আজকে আর হলুদ দিতে ভুলে গেছিলাম। তো নুন দিয়ে একটা হুইসেল দিয়ে দেবো। গরম জলটা ফেলে দিলে গ্যাসের চান্সটাও কম থাকলো, আর বয়েলও হয়ে গেল। এদিকে সন্দীপকে দেবো ব্রেকফাস্ট। আর এই ব্রেডগুলোর জন্য আজকেই ডেট এক্সপায়ার হচ্ছিলো, তো সন্দীপকে বললাম খেয়েই নাও, আমি আর খাবো না এখন, কারণ আমি চিয়া সিডটা খাবো। তো ওকে ওই একটুখানি কফি আর পিনাট বাটার দিয়ে ব্রেড দিয়ে দিলাম। আর আমার চিয়া সিডটা না আজকে একটু বেশি গরম জলে করা হয়ে গেছে, মানে ভেজানো হয়ে গেছে। ইউজুয়ালি কী হয়, আমি নর্মাল জলে বা লিউকম ওয়াটারে ভেজাই। এবার আজকে কী হয়েছিল, ওই জল গরম করছিলাম তো বেশি গরম জল ঢেলে দিয়েছি। তো কেমন দেখো, ওই যে উপর দিকটা একটু হয় না, বেশি গরম জল ঢাললে দলা দলা হয়ে যায়। তো যখন খাবো, নাড়িয়ে খাবো, তাহলে ঠিক হয়ে যাবে। তো এই সমস্ত করতে তো হবেই। তো রান্নার খুব একটা বেশি ঝামেলা নেই। তবে আজকে না ঠাকুরের ওখানটা একটু পরিষ্কার করব। ওই ধুলো টুলো পড়ে যায়, তো যখন সময় পাই বলি করে দিই। এখন আর আগের মতন অত মানে প্রত্যেক সপ্তাহে অত টাইম করে করা হয় না। তো যখন যেমন সময় হাতে পাই করে দিই। তো আজকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করবো, প্লাস ঠাকুরের বাসনগুলো সব ভালো করে পিতাম্বরী দিয়ে মাজবো। কারণ এই রান্নার ঘরেই ঠাকুর ঘর, যেহেতু একটু তেল তেলে ভাবও চলে আসে ঠাকুরের বাসনে। ডেলি যে বাসনগুলো ইউজ হয়, ওগুলো তো ডেলি মাজা হয় দুবার করে বা একবার করে। কিন্তু ওই যেমন ঘন্টা টন্টা, এগুলো তো আর ডেলি মাজা হয় না। তবে ধূপকাঠির যে স্ট্যান্ডটা, তো ওগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। তারপরে হচ্ছে এখানে আমি এখন একটু বানাবো ভর্তা। আর এখন আমার ফেভারিট হয়েছে এই কিউট কড়াইটা। যা কিছু অল্প অল্প করছি সব এই কড়াইটার মধ্যেই করছি। যখন যেটা নতুন কিনি তখন সেটা প্রিয় হয়ে যায়। তো আমাদের যা তরকারি আছে আর যেটা বানিয়েছি ওটা দিয়ে তো আর চিনিকে ভাত দেওয়া যাবে না, তাই চিনির জন্য একটুখানি ডাল করে দিচ্ছি। সব রকম সবজি দিয়ে, বিনস, কড়াইশুঁটি, গাজর, আলুর টুকরো দিয়ে, মুসুরির ডাল, রসুন ফোড়ন টোড়ন দিয়ে একটু বাটার দিয়ে করে দেবো। তাহলে কী হবে, আর ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, তো ওটা দিয়ে করে নিতে পারবে। এই সমস্ত করে টোরে রোজকার যা কাজ টাজ থাকে, ঘর পরিষ্কার করেছে সন্দীপ, আমি চিনিকে খাইয়েছি, স্নান করিয়েছি, সব কিছু করিয়ে টরিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো এইখানটায় না বোনলেস কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম, একটুখানি চিজি মিটবল বানাবো বলে। তো আমাদেরটা তো বানানো হয়ে গেছে। এদিকে চিনিরটা না সস ফস দিইনি, চিনিরটা এরকম দুটো প্লেন রেখেছি, ওই দুটো খাবে। কারণ যেটা আমরা বানিয়েছি সেটা একটু বেশি স্পাইসি, তো ওই জন্য ওকে আর ওটা দিতে চাইনি। ওকে স্টিমটা খালি দিয়ে দিয়েছি, আর ও স্টিমটাই খেতে ভালোবাসে। এর আগেও যেদিন বানিয়েছি ও স্টিমটাই খেয়েছে বেশি, মানে ফ্রাই ট্রাই করে আর দিইনি ওকে। এই যে চিজি মিটবল, কেমন লাগছে সন্দীপ? চিজি মিটবল অসাধারণ লাগছে। কালকে ভর্তাটা খাওয়ালে খুব ভালো হয়েছে, আজকে আবার রিকোয়েস্ট করলাম আমাকে খাওয়ালে। এবার এটা খেতে আবার রিকোয়েস্ট করতে ইচ্ছে করছে, কবে আবার নেক্সট দিন খাওয়াবে বলো। আবার বোনলেস চিকেন আনবো যখন, তখন বানাবো নেক্সট উইকেন্ডে আবার তুমি নিয়ে এসো, বানাবো। ঠিক আছে। আরেকজন কোথায়? তোমার ভালো লাগছে? আচ্ছা তুমি আমাকে বলো, তোমার ভালো লাগছে? হ্যাঁ বলছিনি ভালো লাগছে? তো ওইসব করার পরে তো আর কোনো কাজ ছিল না। আজকে সন্দীপই দিয়েছে। আমি একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম, সব হেয়ার সিরাম টিরাম ইউজ করে এসে একটু এখানটায় বসেছি। তো এখন একটুখানি ওই গ্রিন টি খাবো। আর চিনিও আমার কাছে এসে বসেছে, চিনিরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। চিকেন খেয়েছিল বলে তো এখন অনেকক্ষণ কিছু দেবো না। আর যদি একান্তই দেখি জোর খিদে পাচ্ছে, তাহলে তাড়াতাড়ি করে ডিনারটা করিয়ে দেবো, কারণ চিকেনটা খেয়েছে তো এই মুহূর্তে আর দুধ টুধ দিতে চাইছি না। দেখো পাপোশ নিয়ে এসছে ঘর থেকে। পাপোশের মধ্যে শুচ্ছে, ওরা শোয়ার জায়গা আছে বলো? আমরা ওকে কিছু কিনে দিই, ওর খেলনা নেই, শোয়ার জায়গা নেই, পাপোশেই শোবে। পাপোশে দেখো, ইস, হ্যাঁ আমি বারণ করছি, আবার বেশি বারণ করলে এবার কান্নাকাটি করবে। ওর জন্য বললাম ঠিক আছে, যা ইচ্ছা কর, আমি রাত্রিরে শোয়ার আগে তোর হাত পা মুছিয়ে দেবো।
তারপরে আমি আর সন্দীপ আজকে রাত্রিরে খেয়েছি ওটসের খিচুড়ি, মানে আমি সন্দীপ চিনি তিনজনেই খেয়েছি ওটসের খিচুড়ি। তো ওই জন্য ঝাল টাল আর খুব বেশি দিয়ে করিনি, প্রথম ভেবেছিলাম একটু ঝাল ঝাল করে বানাবো, চিনির খিচুড়িটা আলাদা বানাবো। তারপর ভাবলাম সেম জিনিসই আলাদা কী বানাবো, একটা গোটা কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দিয়ে দিই, খুব বেশি ঝাল হবে না, যেটুকু ঝাল হবে ওটুকু চিনি খেয়ে নিতে পারবে। তো সমস্ত সবজি টবজি দিয়ে ওটসের খিচুড়ি বসিয়ে দিলাম কুকারে, 2-3টে হুইসেল পড়লেই বন্ধ করলে হয়ে যাবে। আর খাওয়ার আগে অমলেট করে নেব। তো এই সমস্ত করে টোরে সন্দীপ সকালে ছোলা খায় বলি, এখন মর্নিং শিফট ওর, তো ওই ছোলাটা ভিজালাম, আমার আর চিনির জন্য ড্রাই ফ্রুটস ভিজালাম। আর আমি সকালে ব্রেকফাস্টে যে পুডিংটা খাবো ওটস আর চিয়া সিডের, ওটাকেও বানিয়ে আর কি ফ্রিজে স্টোর করলাম। দেখো ম্যাডামের খাওয়া দাওয়া হয়ে গেছে, জামাই টামাই লাগিয়েছিল তো জামাটাও চেঞ্জ করে দিয়েছি। আর দিনে যে মাঝে মাঝে কতবার জামা আমাকে, প্রত্যেক দিন না বাট প্রায় দিনই কতবার যে জামা চেঞ্জ করতে হয়, এই জামায় লাগায়, জল ফেলে, এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে। এখন দেখো ওখানে নিয়ে গিয়ে জল ঢেলে রান্না করবে, আমি বকা দিয়েছি তারপরে আর ঢালেনি। চিনি কি করছে? হ্যাঁ চাচা ওলে বাবালে, আচ্ছা তোমার ডিনার হয়েছে? হ্যাঁ তোমার ডিনার হয়েছে? ওলে বাবা শোনো মা, তুমি কি রান্না করছো? ওমা তুমি কি রান্না করেছো? কি কি? ওরে বাবা এরম ভাবে দৌড়ায় না। তো চিনিকে খাওয়ানোর পরে আমি আবার এদিকে এসছিলাম, তো ওই সন্দীপ আর কি অমলেটটা বানাচ্ছিল, আর এই যে হচ্ছে আমাদের ওটসের খিচুড়ি আর অমলেট। তো চিনি যখন খেয়েছিল তখন চিনিকে অমলেট দিইনি, কারণ সকালে একটা গোটা ডিম খেয়েছে, তারপরে মানে দুপুরে প্লাস বিকালবেলায় চিকেন খেয়েছে, তো ওর জন্য ওকে আর আজকে রাত্রিরে ডিম দিইনি। বাট আমরা যখন খেতে বসেছি একটুখানি তো ওকে দিতেই হবে, তাই একটুখানি ছিঁড়ে সন্দীপ ওকে দিল, ও বসে বসে খাচ্ছে। তো সব কাজ টাজ হয়ে গেছে, আমাদের বাসন টাসন ধোয়া, চিনিকে রেডি করা হয়ে গেছে। দেখো যেহেতু মকর সংক্রান্তি, মানে আমি তো এটা শনিবারের ব্লগ, রোববার সকালে, তাই সবাই বাড়ির সামনে রঙ্গোলি দিয়েছে, আমাদের ফ্ল্যাটের নিচেও দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সঙ্গীতাদের ঘরের সামনে, সঙ্গীতাও দিয়েছে, নিচেরটা মনে হচ্ছে সঙ্গীতাই দিয়েছে। আর এটাই মকর সংক্রান্তির থিম, যে ওই যে সকালবেলা লোহরিতে ওরা কিছু করে না সেটাই। আর এখানটা দেখো পুরো ক্লিন করে দিয়েছে, বাকিরা এখনও দেয়নি, দেবে হয়তো সকালে। আর আমারও এদিকে একটু পর্দা টর্দা চেঞ্জ করার ছিল, তো আমি ভাবলাম যখন সব কাজ হয়েই গেছে তাড়াতাড়ি, তাহলে এখনই চেঞ্জ করে নিই। আর চিনি জানলা দিয়ে না দেখছিল, দেখ সুরা পরে দরজা খুলেছিল, তো ওই আর কি দেখছিল। আর ওই এই মানে সঙ্গীতা যেটা বানিয়েছে রঙ্গোলিটা, ওটাও দেখছিল চিনি। তো এই সব করতে করতে আমি একটু পর্দা টর্দা চেঞ্জ করে নিলাম, কুশন কভার টাভারও চেঞ্জ করে নিলাম, কারণ মাঝে মধ্যে বলি তো যখন যখন সময় পাই তখন সবই চেঞ্জ করা শুরু করে দিই। তো ওই আর কি। আর এইবার না কুশন টুশনগুলোকে বাদ দিতে হবে, এগুলো অনেক দিন হয়ে গেছে, তো এই জন্যেই মানে বেশি একটা গায়ে লাগাই না, যে ওই এখন তো চিনি ফেলে এ করে সেই করে, ওই খালি রেখে দিয়েছি, সামনের বছর নাগাদ এগুলোকে চেঞ্জ করে ফেলবো। এমনি কিছু হয়নি, বাট অনেক পুরনো হয়ে গেছে আর কি। এবার আমি একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি, মুখে শিট মাস্ক লাগাবো আর ব্লগটাও এন্ড করব। এই শিট মাস্কগুলো আমি আগের দিন ওই স্টাইল ইউনিয়নে গেছিলাম তখন কিনে এনেছি, এটা হচ্ছে ট্রি। আর মানে সপ্তাহে 1 দিন কি 2 দিন যখন যেমন সময় পাই শিট মাস্ক ইউজ করে নিই। এটা দিলে না বেশ ভালো, মানে এক তো কি সুন্দর ইনস্ট্যান্ট, মুখটা একদম সুদিং, একদম সফট ভালো হয়ে যায়, আর বেশ একটা ভালো ভিতর থেকে একটা ভালো ফিল হয়। তো রাত্রিবেলাই ম্যাক্সিমাম দিন সময় পাই, দিনের বেলা অতটা সময় হয় না। আর দেখো আমি এটা মুখে লাগিয়ে বসেছি, 15 মিনিট রাখবো। চিনির রিয়াকশান দেখো কি হাসছিল, এটা দেখে আমি প্রথমে ভাবলাম মনে হয় মেয়েটা আমার ভয় পাবে, ও এর আগে অনেকবারই আমাকে দেখেছে মুখে পড়তে, কিন্তু তখন এত হাসেনি, এখন দেখে দেখো হেসেই যাচ্ছে। যাই হোক, ব্লগটা শেষ করি, তোমাদের মকর সংক্রান্তি খুব ভালো কাটুক, আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে কালকে। টাটা, সবাই খুব ভালো থেকো। চিনির রিয়াকশানটা খালি দেখতে থাকো, হেসেই চলেছে ম্যাডাম। চলো টাটা।